তো বন্ধুরা, আজকে আমি আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধানে। এখন আমি যাচ্ছি রামচন্দ্রপুর। বাগনান স্টেশন থেকে টোটো করে তোমরা পৌঁছে যেতে পারবে এই রামচন্দ্রপুরে। নমস্কার বন্ধুরা, যাযাবর জীবনে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন আমি আছি শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ গৌড়ীয় সেবাশ্রমে। তো চলো বন্ধুরা, আমরা এই আশ্রমের ভেতরে যাই। তো বন্ধুরা, আমরা আশ্রমের মধ্যে প্রবেশ করেই দেখতে পেলাম সামনে একটা দোকান রয়েছে, যেখানে পুজোর সমস্ত সামগ্রী তোমরা পেয়ে যাবে। পুজোর বই থেকে শুরু করে ধূপকাঠি, ঘি, তুলসী মালা সমস্ত কিছুই রয়েছে এখানে। তার ঠিক পাশেই রয়েছে মূল মন্দির। এখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় হরিনাম সংকীর্তন হয়। আশ্রমটি প্রতিষ্ঠা হয় 2007 সালে, আর আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন অচ্যুতানন্দ গুরুদেব। তো বন্ধুরা, আমরা এখন রাধা গোবিন্দর বিগ্রহের সামনে চলে এসেছি। রাধা গোবিন্দর বিগ্রহ ছাড়া আরো অনেক দেবদেবীর বিগ্রহ এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রয়েছে ছোট্ট ছোট্ট গোপাল। রাধা গোবিন্দর সাথে ছিল গৌর, আর তার ঠিক পাশেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আপনাদের এই আশ্রম সকালে কখন খোলা হয়? ভোর 4টে মঙ্গল আরতি হয়। আচ্ছা, আর বন্ধ হয় কখন? 9টায়। রাত 9টায়? রাত 9টায়। সারাদিনই খোলা থাকে? সারাদিন খোলা থাকে। মন্দির 12:30টায়। দুপুরে কিছুক্ষণের জন্য হ্যাঁ, ভোগ আরতি হয়। ভোগ আরতির পরে মন্দির বন্ধ থাকে। আবার বিকাল 4:30টায় মন্দির খোলা হয়। আচ্ছা, সন্ধেবেলা কখন আরতি হয়? সন্ধেবেলা 6:40-এ এখন সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, আর বছরের কোন কোন সময় এখানে মানে বড় করে পুজো হয় আপনাদের? জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথ, আর উল্টো রথ। উল্টো রথের দিন আমাদের এখানে যে প্রতিষ্ঠাতা নবয়ঙ্গ শ্রী শ্রী রাধা গোপীনাথজি গৌড়ী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আচার্যদেব নবয়ঙ্গুষ্যপাদ পূজ্যপাদ ছিল অচ্যুতানন্দ গুরুদেবের শুভ আবির্ভাব তিথি উল্টো রথের দিন হয়। আর জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আর আমাদের পঞ্চম দোল মানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আমাদের পঞ্চম দোল বিশাল করে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় বছরে। তো বন্ধুরা, তোমরা যদি যাও দুপুরবেলা এসে এখানে প্রসাদ গ্রহণ করবে, তার জন্য আগের দিন আশ্রমে জানিয়ে আসতে হবে। আর যারা ভাবছো দূরের থেকে আসবে, তারা এখানে এসে থাকতেও পারবে, সেই ব্যবস্থাও আছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আশ্রমের ভেতরে আরও একটি মন্দির রয়েছে, মহাদেবের মন্দির। এখানে নীলষষ্ঠী ও শিবরাত্রিতে সকলে আসে বাবার মাথায় জল ঢালতে। এই যে মন্দিরটা তৈরি হচ্ছে তোমরা দেখছো, এই মন্দিরটা 2027 সালে উদ্বোধন হবে। মন্দিরটা হয়ে গেলে তখন রাধা মাধবকে এই মন্দিরে এসে রাখা হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।